আছেন কথা বলেন না কোন জালেম বাদশার মায়া পেয়ে আছে চিন্তা করেন আমি চিন্তা করি করার তো আমার মাথা থাকে আমার ইমান থাকবে আমি চিন্তা করছি আমরা তো ইমানদার বিশেষত্ব আমরা থাকতে পারি না আমি নিজে ভয় পেয়েছি করাটা যদি মাথা দেয় ওইভাবে সিরুম তারপরে কি মাথা আমরা 5 টাকা ইমান বিক্রি হয় নির্বাচন আগে কোথাও আমরা ইমান কত টাকা কথা হয় নাকি রান্নার মাঠে গিয়ে হয় বুক করে দিব আমরা দিই হ্যাঁ আমরা সরকার দিয়ে বুক করে দিব আমরা দিই হ্যাঁ একটা আমাকে হিরো বলে দিয়ে বুক করে দিব আমরা দিই কিন্তু বুক পায় না হ্যাঁ দিলে বলেন এই মাসি হাই আমাদের তো এই আসল অবস্থা এবার মন্ত্রী ঘোড়া মাথা থেকে যুবক দেখছো নি ওদের কথা মন্ত্রীরা আবার সুযোগ দিচ্ছে মন্ত্রী কয় আমি সব বুঝে আছি কোনো অসুবিধা নাই তুই আমার কাছে যা তুই খালে মাছ না শেষে এই মন্ত্রীরা করার দিয়ে 2 ভাগ করছে বাবা দা চিন্তা করতেছেন বিষয়টা করার দিয়ে 2 ভাগ সাধারণ কথা যেমন শুনতেছি বিষয়টা এতটা সহজ না একটা জীবন্ত মানুষকে করার দিয়ে 2 ভাগ করা আমাদের সামনে যদি এমনটা হইতো আমার ইমান কতটুকু থাকতো আল্লাহ তবে আল্লাহর কাছে দোয়া করেন মালিক আমাদের ইমান বড় দুর্বল এবং পরীক্ষায় আমাদেরকে ফালায়েন না এবার মন্ত্রীর 2 ভাগ করার পরে যুবক আর পাদ্রী দাঁড়ায় আছে এবার মন্ত্রী বলে যুবক এখন ভালো আছে মন্ত্রীরে শেষ করছে পাদ্রীরে দোষী পাদ্রীরে দুই আবার তাই বললো পাদ্রী এখনো ভালো আছে তাহলে মাসে রাখবে বলে না এবার পাদ্রীরে ও মাথা মধ্যে করার প্রায়কে 2 ভাগ করে ফেলছে জালেম শাসক 2 ভাগ করার পরে এবার যুবককে উদ্দেশ্য করে বাদশা বলে যুবককে 2টা লোক জ্ঞানিত চোখের সামনে 2 ভাগ করছে বাকি রিজল্ট আমার দিলে চায় না মনে চায় না তোরে আমি 2 ভাগ করি কারণ রাষ্ট্রীয় খরচে তোরে জাদুবিদ্যা শিখেছি একবার শুধু বল আমার রব মানুষ তাদের আমি তোরে ছেড়ে দিব যুবক যে 2 জনকে মৃত্যুদণ্ড দিচ্ছে এগুলো তো আমার কারণ আমি যদি প্রকাশ না হইতাম তারাও প্রকাশ করতো তাই আমার সামনে আপনি মৃত্যুদণ্ড দিচ্ছেন আমি কালের মাথায় জীবন পাচ্ছেন কেন বরং আপনি একচেয়ে কঠিন কোন শাস্তি লাগলে আমাদের রবের জন্য আমি প্রস্তুত সুবহানাল্লাহ ইসলামের জন্য দিনের জন্য অসংখ্য ওলামায়ে-কেরাম নির্যাতন সহ্য করছে জালেমদের কাছে মাথা নত করে নাই অসংখ্য আলেম ঘরে থাকতে পারে নাই বাচ্চাদের সাথে দেখা করতে পারে নাই স্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে নাই বছরের পর বছর তারা বাড়ি ছেড়ে ঘর ধরে করছে এই কারণে জুলুমের পরে কারা গেছে ঘর বাড়ি ছেড়ে অনেক দূর দূরান্ত গিয়ে বাস করছে এরপরে কি মাথা মতো করছি মাথা মতো করে কারণ ইমানই পাওয়ার দেওয়ার মারাত্মক ইমানই পাওয়ার মারাত্মক শেষ পর্যন্ত যুবক হয়েছিল কোনো কঠিন শাস্তিটাকে আমার দেয় এবার বাদশাহ গুছিয়ে নিল তোর একদিকে কঠিন শাস্তি এবার বাদশাহ সেনাবাহিনী দিল তার মুখ পাইটা হাত পাইটা তার সাগরের মাঝখানে নিক্ষেপ করো মাথা খেয়ে নেবে কেউ করতে পারতো এবার যুবকের হাত তো বাঁধছে ভাইয়া সাগরের মাঝখানে নিয়ে গেছে কিন্তু যুবক কি করছে আমার কাছে আল্লাহ বাদশাহ আমার কিছু খেলা দেখেন দরকার আপনি আমার পাশায় রাখেন এরা ধ্বংস করেন যুবকের দোয়া কবুল সেনাবাহিনী সব পানি করে জ্বর তুফান সব শেষ যুবক নদীর কাছে বাদশার কাছে আবার দেওয়া শুরু করছে গিয়ে বাদশার সামনে দাঁড়াইছে
যারা বাচ্চা কি বলবো বাচ্চা ঘটনা কেমন বাহিনী করে বলে বাহিনী সব সাগরের ভারতে তুই এলি কেন আমার রব আমার বাঁচাচ্ছে বাদশা তো আতঙ্কে বড় নাকি বাহিনী প্রশিক্ষণ প্রাপ্ত বাহিনী পাঠাবে হ্যাঁ আমার এই জীবিকায় আমার জ্ঞান বাড়ান বাদশা হয় অন্তরণ করে আরো কিছু বাহিনী ডাকছে আল্লাহ সব সহ কে বলছে দেখায় না ওই হেরে এক কাজ কর উঁচু পাহাড়ের উপরে তারপরে কি আর মানুষ তারা দেখবে তারা কিভাবে শাস্তি দিতেছে ওই পাথরের মধ্যে ফেলাই দিবি মারা যাবে সবাই দেখতে ভয় পাবে যুবকরা আবার হাত করছে ভাইটা সাগর পাহাড়ের উঁচু গিলা দিচ্ছে নিয়ে ধাক্কা দিয়ে ফেলা দেবে যুবকরা আল্লাহ আপনি আমার একটু বাঁচান হেরা ধ্বংস করেন বাচ্চারা কিন্তু খেলা দেখা দেবে না সাথে সাথে যত বানাইছে ওই বাহিনী সবচেয়ে যুবক আমার বাচ্চার সামনে এসে দিকে বাচ্চা কি খবর বাচ্চার অবাক হয়েছে বড় না কিরকম বাহিনী করে বাহিনী সবচেয়ে বাচ্চারা চিন্তা করে এইভাবে যদি বাহিনী বাড়ায় সে তো মরে না মরে না বাহিনী দেশ তো বাহিনী শুরু করে দিতে এবার বাচ্চায় গিয়ে ভাই তুই যা শুরু করছো দেশের বাহিনী থাকতো না তুই থাকবে এখন আমাদের যুবক কয় আমার হত্যা করা কি তোর বেশি দরকার বলবো ধারণটা কি ধারণ হলো তুই যদি বাচ্চা থাকো তুই যদি বেঁচে থাকো রাস্তা হলে পূজা দাবি করতে পারবো না দেশের মানুষ আমার দমদামি প্রকাশ পায় তাই আমি চাই না করে রাখতে তখন ঠিক এই জালেম শাসক এই যুবককে রাখতে চায় না প্রত্যেকটা জালেম শাসক যখন থেকে তারা ইসলামের পক্ষে কথা বলে আল্লাহর দ্বীনের কথা বলে তাদেরকে বিভিন্ন সময় দেখছেন না আমার মসজিদও পড়ে ইনি সামনে রেখে হজম এই নাটক যে মানুষ কত দেখা দেখছে এই নাটক আর চলে না আমার মসজিদে মুরুবিয়া পড়ে এটা কোনো ক্লাসের কোনো কিতাব না ইনি সামনে তুলে ছবি তুলে আবার জঙ্গি কিতাব পাওয়া যাচ্ছে যে বাচ্চির ছেলেরা তুলে দাঁড়িয়ে এটার জঙ্গি কারণ এই ছাত্রগুলো যদি আস্তে আস্তে দিন শিখে তাহলে নেক্সট জেনারেশন এই জালেমকে আর মানবে না এটা বুঝতে পারছো যুবক ঠিক আছে আমার যেহেতু তুই মারতিস তাহলে তুই নিজে নিজে মারতে পারবি না আমার সিস্টেমে আমি যেভাবে বলবো ওইভাবে যদি মারতে পারো তাহলে আমি মরবো বাদশা হয় যেমনি কবি এমনি শুনতে পারছো কিন্তু তোর মারতে পারবো এবার যুবক বললো যে ঠিক আছে তোর দেশের যত জনগণ আছে সবাই এক জায়গায় জমা করবি আমার একটা সব জায়গায় দাঁড় করাবি একটা তীর লই আমার রবের নাম নিয়ে তীরতে মারবি মারা যাবে কিন্তু সত্য দশের একটা জনগণের ঘটনা বাসার বাইরে যে বেতন ভাই জানো সব জনগণ এক জায়গায় জমা করছে যুবক একটা উঁচু জায়গায় দাঁড় করাইছে দাঁড় করানোর পরে যুবক জুড়ে কইছে আমার রবের নামটা এবার তীর হাতে নিয়ে রবের নাম নিয়ে যখন দূরে তীর মারছে দুটোর মধ্যে যুবক মারা গেছে উপস্থিত ছিল কত দেশের সব জনগণ বলুন তো দেখি শেষ না কিন্তু শেষ না ঘটনা আমি শুনেছি কিন্তু আমাদের সময় নাই ঘটনা শেষ করার মতো আমাদের সময় হয় অত্যন্ত করে আমার শুনি তাই জন্য যুবককে মারছে ঘটনা তো শেষ হওয়ার কথা কিন্তু না ঘটনা শুরু হয়েছে এবার দেশের সমস্ত জনগণ বলা বলি করতে লাগলো ঘটনা গিয়ে এত চেষ্টা করলো বাদশা যুবকটারে মারার জন্য মারতে পারলো না দেশের সমস্ত বাহিনী চেষ্টা করলো মারতে পারলো না সাধারণ একজন রবের নাম বলার সাথে সাথে যুবক মারা গেল রবটাকে যেই রবের উপরে যুবক মারা আমরা সবাই এই রবের উপরে ইমান আল্লাহ একটা সবার বন্ধ রাখবেন আল্লাহ আকবার দেশের সব জন্য লক্ষ লক্ষ সুবহানাল্লাহ ওই যে যুবক ছিলাম না আমি একটা খেলা দেখাবো এটা ওই আমার স্বামী মুসলমানের খেলা মানব মারা গেছে নাই তুই বলতে আমি খেলা যুবকের চাইছিল যে তুই তো আমার মারতে যে আমি মরবো কিন্তু তুই জায়গা করে আমার মারবি তুই করার জন্য
তিনজন কালেমা পড়ার বড় সহ্য হয়েছে না শান্তি গরম। আর যখন দেশের সব মানুষ কালেমা পড়ছে বুঝেন নিয়ে শান্তি চুল আছে না, কথা বলতে শান্তি চুল নাই। এখন তো বলছে মহামুসিব সারা জীবন খালি মাঝে মাঝে দেখেন না কোনো কিছু রাজা করছে, যখন ছাত্র রাজা করছে এক রাজা ঘরে করে দিল্লি ভাড়াইয়া দিচ্ছে। এই দিন দিন নয় আরো দিন আছে, এটা প্রায় মাসলে আমরা পেতাম ইঙ্গিতে পেতাম দিন দিন না আরো দিন আছে। কোন দিন বললো রাজা এখন এমন জায়গা রাজা সব রাজা ঘর মিলে দিল্লি ভাড়াই দিচ্ছে, ঠিক ঠিক। এখন বাদশাহ তো তিনজনে জমাইতে চাইছিল কিন্তু দেশের সব কালে মধ্যে রয়েছে। এখন বাদশাহ পুরো শান্তি করছে। এখন বাদশাহ বেড়ে তিনজনকে হত্যা করছি, তোদের কেউ তো সময় এখন ভালো আছে আবার আমাদের রক্ত দেশের মানুষ তিনজন বাড়তে আর এটা বুঝতে পেরেছি। আগে বুঝলাম যুবক মারার করে করছি, কিন্তু আমি আগেই বলছি জানেন কি জানেন, এই জালেম সাধারণ জালেম না, এটা ভয়ঙ্কর জালেম। সেই জালেমের ব্যাপারে আমরা সীমা বুঝ না দিল বুঝতেছেন তো। এই জালেম তো সাধারণ জালেম, এর চিন্তা করতে দেশে সব কারণ করছে বলো আমি সব কারণ সবাই বুঝতেছে চিন্তা করে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের সব জনগণ যদি মারতে চাইতো সময় পাইলে কয়েক লক্ষ মারা সিদ্ধান্ত নিয়েছিল, কয়েক লক্ষ মারা তারপরে গতি টিকে রাখার চেষ্টা করছে। কারণ জানেন না কোন সময় গতি থাকতে চায় না, কারণ এরা জানে যদি গতি ছাড়ি ফাইল নিচে মারি নাই, এই জন্য চাইছিল থাকছে। সেনাবাহিনী যখন করতে পারছে তখন দেখা শুনুন ছিল অর্ডার দিয়েছিল যে মারতে থাকতেন থাকি মতো মারতে থাকেন, আমি তো দেশ চালাইতেছি আমার পাখের মধ্যে চুক্তি দাম দিচ্ছি ঠিক নেই। এখন পাচ্ছে এই বাসাও দেশের সময় ক্ষমতা এরপরে বাসা কিভাবে পাবে, বিশাল এরিয়া নিয়ে একটা গর্ত হচ্ছে, তাই চিনি গর্ত কথা বুঝেন নাই। قتل أصحاب الأخدود আল্লাহ রাব্বুল আলামিন একটা দুইটা চারটা কসম করেছে ওয়াসসামাই যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাওউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। চার কসম করে বলেন কুতিল আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। বলুন তো গর্ত আছে এই হলবর্তের কাহিনী, এই জালেম বাদশা বিশাল এরিয়া লইয়া একটা গর্ত খনন করছে, গর্ত খনন করিয়া অর্ডার দিছে গর্তের মধ্যে আগুন ধরায়া দাও, গর্তের মধ্যে আগুন ধরায়া দাও। এবার বলুন তো দেখি আগুন পাইছেন গর্তের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছিল। আমি বইকে আমার ওই জন্য বলছি প্রথম ভূমিকা মনোযোগ দিয়ে শোনা কথা। প্রথম বলছিলাম যে গর্তের ভিতরে আগুন ধরেছে, গর্তের ভিতরে দাও দাও করে আগুন ধরতেছিল, বাসায় মনে গর্তে আগুন ধরায় দাও, গর্তে আগুন ধরায় দিচ্ছে। এরপর গর্তের ভিতরে দাও দাও করে আগুন ধরতেছিল, গর্তের ভিতরে দাও দাও করে আগুন চলছিল। বাদশার অর্ডার হলো যারা আমার রব মানবে না সবাই আগুনের মধ্যে নিক্ষেপ করো, আমার প্রয়োজনে দেশের সব জনগণকে আগুনে জ্বালাইয়া আমি হত্যা করবো, তারপরও গতি ছাড়বো না। এবার আগুন ধরাইয়া দিল, মানুষগুলাকে দুইরা 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 আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। মানুষ ইমানের সাথে মুস্কি হাসি দিয়ে আগুনে নিক্ষেপ হইতেছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্নার যাতিল ওয়াকুদ ইযহুম আলাইহা কুউদ। গর্তের কিনারে বসে বসে কিছু মানুষ এই দৃশ্যগুলো দেখতেছিল। কি দেখতেছিল? মুমিনদেরকে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করে তারা গর্তের ভিতর সামনে বসা মদ্যপান করতেছিল, হাসি তামাশা করতেছিল। একের পর এক সব মানুষগুলাকে আগুনের মধ্যে নিক্ষেপ করতে লাগলো। সব মানুষকে যখন আগুনে পোড়াইয়া দিল, হঠাৎ করে বর্ষা তাকায়া দেখে একটা মহিলা দুধের একটা বাচ্চা লইয়া চোখের পানি গুলা ছেড়ে দিয়া কান্দে, আর আগুনের দিকে তাকায় আছে। বাচ্চা চিন্তা করলো দেশের সব জনগণকে আগুন দিয়া জ্বালায়া দিলাম রে, একটা মহিলা বুঝি আমার পক্ষে আছে, একটা মহিলা বুঝি আমাদের রব মানতে পারবে। এবার বাচ্চা দৌড়াইয়া মহিলার কাছে গিয়া বলে
পারছি তোমার ভিতরে মায়া লাগছে গো, আগুনের মধ্যে জাপ দিতে তোমার ভয় লাগে, আমার রব মারার জন্য সিদ্ধান্ত নিছ, তোমার দুধের বাচ্চাটা লইয়া কেমনে বসে আগুনে জাপ দিবা, আমি তোমাকে আগুনে জ্বালাবো না, শুধুমাত্র একবার আমার রব করে স্বীকার করো, ওয়াদা দিলাম আমি তোমার আগুনে নিক্ষেপ করবো না। এই মুহূর্তে দুধের বাচ্চাটা ছিল মায়ের কোলে, আল্লাহ রাব্বুল আলামিন দুধের বাচ্চার জবান করে দিছে, চিৎকার দিয়ে এখন সুবহানাল্লাহ। দুধের বাচ্চা চিৎকার দিয়ে বলেন মা গো, ও মা সাবধান সাবধান, জানেন শাশুড়ির কথা শুনবা না, এতগুলো মানুষ ঈমান নিয়ে আগুনের ভিতরে জাপ দিছে গো মা, আমার চিন্তা করা লাগবে না, ওয়াদা দিলাম গো মা, আমি আমার চোখ দিয়া দেখতেছি আগুনে পড়তে দিই, আল্লাহ তুই জান্নাতে যাইতে দিই নাই। একটা জবান বন্ধ রাখবেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই ঈমানের আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। এই মহিলাটাকে দেখে দুধের বাচ্চা কথা বলতে পারে না, এই বাচ্চা মার সঙ্গে অনর্গল কথা বলতেছিল, মা তাকে আছে বাচ্চার দিকে, এত ছোট বাচ্চা কেন রে কথা বলে, বুঝার বাকি নাই। শিশু বাচ্চা বলে মা গো আমার আগুনে আগে ফলাইয়া দাও, আমি আগে জান্নাতে যেতে চাই। মা বাচ্চার কথা শুনে না আগুনের মধ্যে বাচ্চাটাকে ফলাইয়া দিল, বাচ্চা আগুনের ভিতরে পড়ে, মাকে বলে মা দেরি করার সুযোগ নাই, দেরি করার সুযোগ নাই। এবার মহিলাটাও জানেন বাচ্চার সামনে আগুনে লাফ দিয়া পড়ে গেছে, জুড়ে কোন সুবহানাল্লাহ। কিছু বেঈমানরা আনন্দ উল্লাস করতেছিল, মদ্যপান করতেছিল, মুমিন নারী পুরুষ তাদেরকে আগুনে জ্বালানো হয়, আর কিছু বেঈমানগুলি বৈশা বৈশা টিটকারি মশকারি করে। এই জুমাপান ওলামায়ে কেরামদেরকে যখন ফাঁসির কাছে ঝুলানো হয়, ওলামায়ে কেরামদের যখন গুম আর হত্যা করা হয়, তখন তাদের চামচাগুলি আনন্দ মিছিল করছে, মিষ্টি বিতরণ করছে, এরা ওই ইউসুফ জুনাওয়াজের জালেমদের মধ্যে কোনো ব্যবধান নাই। মুমিনদের কোন অপরাধ ছিল না, একটাই তো অপরাধ, তারা আল্লাহর উপরে ঈমান আনছে। এই জালেম বাচ্চা তাদেরকে উপরে নির্যাতন শুরু করছে, আল্লাহ বলেন আমিও তাদেরকে ধ্বংস করে দেই। হঠাৎ করে সব মানুষ যখন ঈমান লইয়া আগুনে ঝাঁপ দিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঝড় তুফান দিল, যেই ঝড় তুফানে বাদশা সহ তার বাহিনী সহ সবাইকে আমার আল্লাহ আগুন দিয়া জ্বালায়া দিছে। আল্লাহর নবীর কাছে এসে বলেন নবী গো, আল্লাহর কাছে বলেন না আমাদেরকে যেন আসমানে সাহায্য করে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার কেন্দ্র করিয়া সূরা বুরুজ আল্লাহ নাযিল করে, রাসূলের সাহাবীদেরকে সান্ত্বনা দেয়। রাসূল দুনিয়াতে আসেন 80 থেকে 90 বছর আগের ঘটনাটা এই সূরার মধ্যে শুনে সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত সাহাবায়ে কেরামদেরকে, নির্যাতিত মুমিন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়া বলে তোমাদের আগেও জুলুম আর নির্যাতন ছিল, তারা তো ঈমান নিয়া আগুনে ঝাঁপ দিয়ে আমি আল্লাহ তুই জান্নাতে আসছে। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা এখানে শেষ করতে চাই, যে জিনিসটা বুঝাইতে চাইছিলাম এটা হলো জুলুম আর নির্যাতন সব সময় থাকে না। সময় বলতাম যে দেখেন এত জুলুম ভালো না, এই কথা বললে আমাদের উপর আক্রমণ হতো। আজকে দেখেন তার বাস্তবতা, এই জুলুম আর নির্যাতন করে আপনারা ফলাফল কি পাইলেন? কথা হয় না, জুলুম বেশি দিন টিকে না চলবে। এই জন্য সাবধান, আল্লাহর জমিনে দাঁড়াইয়া অহংকারী বদলে কথা বলবেন না, জুলুম করবেন না মানুষের উপরে, কারণ এই দিন নয় আরো দিন আছে। তাদেরকেও বলবো শিক্ষা দাও, শিক্ষা দাও। এই ছাত্ররা এখন না কাটতে পারে, নেক্সট জেনারেশন কিন্তু শিখালেছে কেমনে নামাইতে হয়, কেমনে বাড়াবাড়ি ছড়াইতে হয়। নেক্সট টাইম আসবেন শিক্ষা গ্রহণ করে চেয়ারে বসবেন।